হ্যালো বাচ্চা ফোস, কাইসেন বা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026-এর দ্বিতীয় শ্রেণীর বাংলার একটি নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে। তাই সকলকে বলবো, ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো ও শেয়ার করো। চলো তবে শুরু করছি আজকের ভিডিও, দেখে নাও। প্রথমে বলেছে, আমি এখানে প্রশ্নটি তুলে ধরছি, যে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। কতে বলেছে চড়ুই পাখি আম জাম গাছে বাসা বেঁধেছিল। খতে বলেছে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, সূর্যের নাকি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। গতে বলেছে শীতের শেষে অতীত পাখিরা গরমে নাকি হিমের দেশে ফিরে যায়। ঘতে বলেছে খুকু ভাই রোদে বসে হাতের লেখা নাকি খেলা করে। তারপরে দুইয়ের দাগে বলেছে বন্ধনীর মধ্য থেকে সঠিক উত্তর বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো এই যে বন্ধনীর মধ্যে দিয়ে দিয়েছে। কতে বলেছে ছোট ছেলে রোদ্দুরে ড্যাশ রং শাড়ি। খতে বলেছে উল্লা পাড়ার মাঠে ড্যাশ ডাকছে। তারপরে বলেছে বেলুন বাড়ি কোনো ড্যাশ থাকে না, ড্যাশ কবু নাহি করে নিজের দুগ্ধ পান। তারপরে বাক্য রচনা লিখো, তিনের দাগে বলেছে খড় এবং দিন দিয়ে। তারপরে বলেছে চারের ক নাম্বার, যে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখানে কতে বলেছে কর্ম, কর্ম অর্থাৎ কাজ। তারপরে বলেছে ভ্রম্য, ভ্রম্য মানে ভুল। তারপরে বলেছে আনন্দিত, আনন্দিত মানে খুশি। এবং শ্রবণ মানে শোনা। এটি তোমাদের ক থেকে খ স্তম্ভে মেলাতে হবে, দেখে নাও ভালো করে। এরপরে বলেছে যুক্ত বর্ণ ব্যবহার করে অর্থ লেখো। যেমন এখানে পাখি আছে, পাখিটা হবে তোমার এরকম করে এটা করতে হবে, পাখি প হসন্ত যোগ, হসন্ত যোগ, ভালো করে করছি এখানে বুঝিয়ে দেওয়ার জন্য, যে প হসন্ত যোগ আকার মানে সরেয়া যোগ ক্ষয় রশ্মি আছে, তাহলে খ লিখে হসন্ত যোগ রস্যই। এভাবে তোমাদের তৈরি করতে হবে যুক্ত বর্ণ দিয়ে, বোঝা গেল? তারপরে বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকের বিপরীত শব্দগুলি মেলাও। এখানে বিপরীত শব্দ দেওয়া রয়েছে, সেটাকে মেলাতে হবে। যেমন তীক্ষ্ণ, তীক্ষ্ণ মানে চোখা, তাহলে এর উত্তর হবে ভোতা। তারপরে বলেছে ওপর, ওপর হবে নিচে। তারপরে বলেছে বাধা, বাধা মানে বন্ধ, হবে খোলা। তারপরে বলেছে সহজ, সহজ হবে কঠিন। এভাবে তোমাদের সাজাতে হবে, দেখে নাও। তারপরে বলেছে ঘটনাক্রম সাজিয়ে লেখো। আমি ঘটনাক্রমটি একবারে সাজিয়ে বলছি তোমাদের, নয়তো ভিডিওটি অতিরিক্ত বড় হয়ে যাবে। তারপরে বলেছে নিচের প্রশ্নগুলিতে, তারপরে বলেছে নিচের প্রশ্নগুলিতে যে আটের দাগে শক্তিনাথ বাবুর চাকরের নাম কি। খতে বলেছে বিশ্বম্বর বাবু পালকি চড়ে কোথায় চলেছেন। গতে বলেছে সৃষ্টিধর কি খুঁজে নিয়ে আসবে। এবং ঘতে বলেছে অঙ্কের খাতা কে ছিঁড়ে দিয়েছে। এই চারটি প্রশ্ন তোমাদের করতে হবে। এবার আমি উত্তরে আসছি। এক নম্বরের উত্তরটি হবে তোমাদের শূন্য, যেখানে বলেছে সঠিক উত্তরের নিচে দাগ দাও, এখান থেকে বলেছে যেটি, সেটি হলো তোমাদের করতে হবে যেটা, যে চড়ুই পাখি কি গাছে বসে বাধা বাঁধে, লিখতে হবে আম গাছে। তারপরে বলেছে খতে যে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে, এখানে সূর্য লেখা আছে, এটা ভুল হবে, এটা হবে চাঁদের, চাঁদের
কিরণ লেগে করে ঝিকিমিকি। তারপরে বলেছে শীত শেষে অতীত পাখিরা গরমে নাকি হিমের দেশে ফিরে যায়, উত্তর লিখবে গরমের দেশে ফিরে যায়। তারপরে বলেছে খুকু রোদে বসে হাতের লেখা লেখে। তারপরে বলেছে বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে প্রথমটি হবে ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় রঙের শাড়ি। এটি নোট বইয়ের লাইনের শূন্যস্থানটি পূরণের আগে অন্য কালিতে পূর্ণ করা হয়েছে। তারপরে বলেছে উল্লাপাড়ার মাঠে শেয়াল ডাকছে। গতে হবে বেলুন বাড়ির কোনো সীমানা থাকে না। ঘতে হবে গাড়ি প্রভু নাহি করে নিজ দুগ্ধ পান। এটা হবে গাভী, অ্যাকচুয়ালি এটা গাভী হবে, এটি একটি প্রবাদ। তারপরে এসছি বাক্য রচনায়। বাক্য রচনা বলেছে খড়, লিখবে খড় চাষিরা খড় দিয়ে ঘরের চাল ছানে। খতে লিখবে দিন, আজ সারাদিন খুব সুন্দর রোদ উঠেছে। তারপরে যুক্ত বর্ণ অর্থ লিখো, যেটা বললাম পাখি মানে পক্ষী, এখানে জিতক্ষ, জিতক্ষ অর্থাৎ ক হসন্ত যোগ পেট কাটা মূর্ধন্য ষ। তারপরে হচ্ছে লাখ, লাখ মানে লক্ষ অর্থাৎ জিতক্ষ আবার ক যোগ কয় হসন্ত যোগ পেট কাটা মূর্ধন্য ষ। গ হবে পথ অর্থাৎ রাস্তা বা সড়ক, তাহলে লিখবে রাস্তা, শয়ত আছে তাহলে লিখবে দন্তাস্ব হসন্ত ত। তারপর বলে ছেলে, ছেলে অর্থাৎ পুত্র অর্থাৎ ত, তয় হসন্ত যোগ র। তারপরে বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, এটা আমি করেই দিয়েছি, তাও আরেকবার দেখে নাও, এখানে উত্তরটি রয়েছে। তারপরে বলেছে ঘটনাক্রমে সাজাও, যেমন বলেছে কয় একটি করে পয়সা নিয়ে দুজনের বাজারে বেরোলো, এটা হবে নাম্বার 3। খ হবে বুড়ো তার ছোট ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে গেলেন, হবে 5। গ বলেছে বড় ভাই খড় কিনে আনলো আর ছোট ভাই কিনে আনলো মোমবাতি, এটা হবে 4 নাম্বার। ঘতে বলেছে বুড়ো ঠিক করলেন তার উপযুক্ত ছেলেকেই সম্পত্তির ভাত দিয়ে যাবেন, এটা হবে 1 নাম্বার। উমতে বলেছে বুড়ো তার 2 ছেলেকে কাছে ডাকলেন, এটা হবে 2 নাম্বার। এরপরে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কতে বলেছে শক্তিনাথ বাবুর চাকরের নাম কি, লিখবে বাঞ্ছা। তারপরে বলেছে বিশম্বর বাবু পালকি চড়ে কোথায় চললেন, লিখবে শিমুলিয়ার পাহাড়ে। সৃষ্টিধর কি খুঁজে নিয়ে আসবে, লিখবে সৃষ্টিধর হ্যারিকেন লণ্ঠন খুঁজে নিয়ে আসবে। ঘতে বলেছে অঘোরের খাতা কে ছিঁড়ে দিয়েছিল, লিখবে অঘোরের খাতা ছাতু ছিঁড়ে দিয়েছিল। এই ছিল আজকের প্রশ্ন এবং তার উত্তর বলি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তোমাদেরই নিজস্ব চ্যানেল। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো শেয়ার করবে। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বোপরি পড়াশোনা করবে। কোনো অসুবিধার জন্য কমেন্ট পিন খোলা রইল। চলো তবে দেখা হচ্ছে, টাটা।